সকাল সকাল একা ছাদে কি করছো? ঘরে ভালো লাগতেছিল না। তোমার রুমে গিয়েছিলাম কিন্তু তোমাকে খুঁজে পাইনি। প্রীতি আপু বললো তুমি ছাদে থাকতে পারো, তাই আসলাম। কিছু বলবা ফিদা? না, এমনি তোমার সাথে দেখা করতে আসলাম। না, ভালোই করছো। এমনিও আমার একা একা ঘরে ভালো লাগতেছিল না, তোমার সাথে কথা বললে যদি একটু ভালো লাগে। আচ্ছা, তোমার কি মন খারাপ? প্রীতি আপুরও দেখলাম কেমন যেন মুড অফ। আরে না, ওই সকালবেলা চাচি একটু বকাঝকা করছে। সকাল সকাল আবার কি হলো? ওনার কিছু হওয়া লাগে না, ওনার সবসময় হয়েই থাকে। আচ্ছা, প্রীতি আপু না সবসময় রুমের ভেতরেই থাকে, তেমন একটা বেরো হয় না। আপু অনেক চাপা স্বভাবের, তাই না? আরে না, আপু আসলে একটু প্রেসারে আছে, তাই ঘর থেকে বের হয় না, চুপচাপ থাকে। আচ্ছা, আপুর তো পড়াশোনা শেষ, তাহলে আবার কিসের প্রেশার? আচ্ছা, না বলতে চাইলে ইটস ফাইন। আরে না বলতে চাওয়ার কিছু নাই, তুমি তো এখন এই বাড়ির বাসিন্দা, আস্তে আস্তে সবই জানতে পারবা। বিষয়টা হলো, আপু একটা ছেলেকে ভালোবাসে, ছেলেও আপুকে ভালোবাসে, কিন্তু চাচা চাচি তাদের ভালোবাসাটা মেনে নিতেছে না। কিন্তু একে অপরকে পছন্দ করে, ভালোবাসে, তাদের সমস্যা কোথায়? প্রথম সমস্যাটা হলো খামাখা সমস্যা। খামাখা সমস্যা মানে? খামাখা সমস্যাটা মানে হলো ওইটা আসলে কোনো সমস্যা না, সমস্যা একটা বাধাইতে হয়, তাই সমস্যা। আর দ্বিতীয় সমস্যা? ওইটাই তো সব থেকে বড় সমস্যা। ছেলেটা আসলে গরিব আর বেকার। এখন দেখো, কোনো বাবা মাই তো এরকম একটা ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিতে চাবে না। তাহলে তো প্রীতি আপু অনেক বড় সমস্যার মধ্যেই আছে। আচ্ছা, তোমার মন খারাপ কেন? আমার মন খারাপ, সকালবেলা দেখলাম না চাচি প্রীতিয়াপুরে বকাঝকা করছে, ওইটা আসলে প্রীতিয়াপুরে করে নাই, ওইটা আমারে করছে। তোমাকে করেছে? কিরকম? আরে ওই যে বলে না, ঝিকে মেরে বউকে বোঝানো, বিষয়টা আসলে ওইরকম। বুঝলাম না। দেখো, প্রীতিয়াপুকে বকাঝকা করার কিছু নাই, কারণ প্রীতিয়াপু যে ছেলেকে ভালোবাসে সেই ছেলেকে 6 মাস সময় দেওয়া হয়েছে, আর সেই সময়ের এখনো অনেক বাকি। আর আমি যেহেতু এই বাড়িতে ফ্রিতে থাকতেছি, খাইতেছি, আর পড়াশোনার জন্য কোনো কাজে বেশি একটা হেল্পও করতে পারতেছি না, তো কথাগুলো আমাকে সরাসরি না বলে ঘুরিয়ে পেঁচিয়ে বললো আর কি। ও, এ তো গুগলি বলের মতো অবস্থা। আরে ওয়েট, মাত্র তো এই বাড়িতে আসছো, গুগলি কত প্রকার কি কি আস্তে আস্তে সব বুঝতে পারবা। আচ্ছা, কালকে কি কাজ তোমার? কালকে আমার কোনো কাজ নাই। চলো একটা মুভি দেখি। না, আমি পড়াশোনা নিয়ে এমনিতেই অনেক ব্যস্ত থাকি। আমি যে কোথায় পড়বো কিচ্ছু বুঝতেছি না। ও ভাইয়া, তুমি এখানে, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ বলো না। আচ্ছা, তোরা কথা বল, আমি যাই। না না চাচু, তুমি বসো, তোমার সাথে আমার কথা আছে। কি বিষয়? ফিদের ব্যাপারে। ফ্রিদার বিষয়ে কথা? ও তো কেবল আসলো মাত্র। চিন্তা করো, এই কালকে এসেই দুনিয়ার কথা চিন্তা করে বসে আছে। সে নাকি কাজ করবে। বলিস কি? ওইটুকু মেয়ে কি কাজ করবে? আর তাছাড়া ও তো এই শহরে কিছুই চেনে না। এক্স্যাক্টলি, আমি তো তাই বলেছি, যে সে আমাকে বলছে সে পড়াশোনার পাশাপাশি কাজ করবে। এখন বলো কি করা যায়? আরে ও কি কাজ করবে? ওর তো এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করা উচিত। আমি তো সেই কথাই বলছি ভাইয়া। আমি কিন্তু ফ্রিদাকে বলেছি তুমি সবকিছু ঠিকঠাক করবে। কোন ইউনিভার্সিটিতে ভর্তি করানো যায় এই ব্যাপারে একটু খোঁজ খবর নাও। এখনই? হুম। আরে মাত্র তো আসলো, একটু সেটেল হোক, তারপরে একটা ব্যবস্থা করা যাবে। দেখতে দেখতেই কয়েকদিন চলে যাবে, তুমি এখন থেকে খোঁজ খবর নাও, তাহলে দেখবে টাইমলি একটা কিছু পেয়ে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেবো, তুমি টেনশন করো না। ঠিক আছে, আমি কিন্তু বলেছি তুমিই সবকিছু ম্যানেজ করো। ওকে বাবা, বললাম তো। চাচা তুমি কিছু বলবে? না রে মা, আমি আর কি বলবো। ফ্রিদার ব্যাপারে তোদের উৎসাহ উদ্দীপনা দেখে আমি খুবই খুশি হয়েছি। ওইটুকু বয়সে মেয়েটা বাবা মাকে হারালো। এটুকুই বলতে চাই, মেয়েটার যেন কোনো অযত্ন না হয়। তোরা দুইজন সবসময় ওকে নিজের বোনের মতো ভাববি।
তোরা কথা বল, আমি একটু হেঁটে আসি, কেমন? ঠিক আছে বাবু। প্রীতি, না কিছু না। এই শোনো শোনো, ওই হ্যাঁ মানে ফ্রিদা ফ্রিদা কোথায়? ফ্রিদা ফ্রিদা তো জেরিনকে নিয়ে একটু বেরোলো। সেরিনকে নিয়ে না? আর কিছু বলবে? না না, তুই তুই যা।